নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা তৈরি করব এঁচোড়ের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে এটাকে এখন আমরা সেদ্ধ করে নেব। এখন একটি কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে সামান্য হলুদ দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এঁচোড়টাকে এখন ভালো করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা গুঁড়ো আলু দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাকেও লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে জিরে দিয়ে তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। লঙ্কা ও জিরে বাটা দিয়ে সামান্য জল দিয়ে সামান্য হলুদ দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কুচনো রসুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন ভেজে রাখা এঁচোড়টা দিয়ে ভেজে রাখা গুঁড়ো আলু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এঁচোড়ের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই টেস্ট খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।